যখন সব মুসলিমরা অনেকটা গোপনে মক্কা থেকে ইয়েথ্রিবে যাচ্ছিলেন, তখন একমাত্র ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রকাশ্যে হিজরত করলেন। তিনি তার তলোয়ার, তীর, ধনুক সাথে নিয়ে নিলেন এবং প্রকাশ্যে কাবায় আসলেন। কাবায় তিনি ৭ বার তাওয়াফ করলেন। এরপর জনসমুখে ঘোষণা দিলেন, হে মক্কাবাসী, তোমাদের মধ্য থেকে যে চায় যে তার মা সন্তান হারাক, অথবা তার সন্তান এতিম হোক, অথবা তার স্ত্রী বিধবা হোক, তাহলে জেনে রাখো আমি হিজরত করছি, আর সাহস থাকলে তোমরা আমাকে আটকাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এমন হুঙ্কারে কেউ এক পাশ সামনে আগানোর সাহস পেল না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রওনা হলেন। তার সাথে ছিলেন আইয়াশ ইবনে আবি রাবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ও হিশাম ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। মাঝপথে হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আটকে ফেলে কুরাইশরা। তিনি আর ইয়েথ্রিবে পৌঁছাতে পারেননি। তবে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দিষ্ট সময়ে পৌঁছে গেলেন। এদিকে আবু জাহেল ও তার ভাই ছিল আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৎ ভাই। তাদের মা একজনই ছিল, কিন্তু পিতা ছিল ভিন্ন। এই সুযোগকে কাজে লাগিয়ে আবু জাহেল ও তার ভাই ইয়েথ্রিবে চলে এলো। এসে তারা আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে বলল, তুমি চলে আসার পর আমাদের মায়ের অবস্থা খুব খারাপ। তিনি রোদের মধ্যে হাঁটছেন, খাবার খাচ্ছেন না, তার মাথা ভর্তি উকুন, শুধু তোমার কথা বলছেন, তোমাকে না দেখলে তিনি খাবেন না। এই কথা শুনে আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মন কিছুটা নরম হলো। তিনি ভাবলেন মায়ের সাথে একবার দেখা করে আসবেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এটা তাদের ছল। কিন্তু আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহু তবুও মায়ের কথা চিন্তা করে গেলেন। যাওয়ার আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উটটা আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বললেন, আমার উট তাদের চেয়ে বেশি দ্রুত চলতে পারে। পথে যদি বিপদ দেখো তবে দ্রুত ফিরে আসবে। আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু জাহেল ও তাদের আরেক ভাই রওনা হলেন মক্কার উদ্দেশ্যে। মাঝপথে তারা নানা কায়দায় আইয়াশ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উট থামিয়ে তার উপর ঝাঁপিয়ে পড়ল এবং তাকে বেঁধে মক্কায় ফিরিয়ে নিয়ে গেল বন্দী হিসেবে। সেখানে গিয়ে তিনি দেখলেন হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্দী অবস্থায় আছেন। পরবর্তীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পর প্রথম এই দুই ব্যক্তির মুক্তির জন্যই দোয়া করেন এবং তিনি মুসলিমদের জিজ্ঞেস করতে থাকেন, এমন কেউ কি আছে যে তাদের দুইজনকে উদ্ধার করবে। পরে আল ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এগিয়ে আসেন এবং গভীর রাতে তিনি মক্কায় প্রবেশ করে তাদের দুইজনকে উদ্ধার করে ফিরিয়ে নিয়ে আসেন। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।